রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। বেশ কয়েকটি স্কুলে পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য আরক্ষা প্রশাসনের তরফে দৌড়ঝাঁপ নেই বলে অভিযোগ উঠতে শুরু করেছে। বিভিন্ন মহল থেকে বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার শহরের রামঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সে চুরির ঘটনা ঘটেছে। আলমিরা ভেঙে সেখানে জিনিসপত্র নিয়ে যাওয়ার ঘটনার কথা স্কুল কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে। আমরা রুমটা খুলতে পারছি না, তালা ঘোরার না, তালা দিয়ে আগে খুলুন সব আলমারি দরজাটা খুলুন। কয়টা আলমারি ভাঙছে? স্যারোটাই নষ্ট করে রেখেছি আমরা সবাই। আর অন্য অন্য আর কটা আলমারি? অন্য রুমটা এখন বাইরে কাটতে হয়েছে, অনেক রুমে কাউকে কি দেখছেন নি তখন আপনি? না, সকালবেলা কাউরে দেখছেন? প্রায় 3টার সময় নাগাদ স্কুল ছাড়লাম আমরা তালা দিয়া। তারপর আজকে যখন সকালবেলা আমরা মর্নিং এ টিচার আসলো, তখন দেখেছি তালা ভাঙা। তখন উনি আমাদেরকে এবং পুলিশ স্টেশনে জানাইছে। সেখান থেকে পুলিশের বড়বাবু এবং স্পেশাল ইনভেস্টিগেশন অফিসার আয়া পুরোটা দেখলো। তারপর আমরা কিছু গুছাইলাম আর কি। তো দেখা গেল যে কাগজপত্র মানে শিখছে, আমরা আলমারিগুলি ভাঙছে, কিন্তু অন্য জিনিস চুরি হচ্ছে না। অন্য জিনিসের মধ্যে কি চুরি আপাত দৃষ্টিতে মনে হইতেছে যে মানে জিনিস চুরি করতে আসছে না, টাকা চুরি করতে আসছে। তো আমার লকারে যে টাকা আসছিল বাচ্চারা পরীক্ষার ফি এবং আমাদের একটা স্মৃতি পুরস্কারের টাকা, ওইগুলি নেওয়া গেছে। মনে হইতেছে 1025 টাকা উপরে ছিল আর কি। এখানে টাকা আসছিল, ওইগুলো সব নেওয়া গেছে, চুরি হয়েছে। আর জিনিস কি চুরি হয়েছে আমরা এখন ঠিকভাবে বুঝতে পারছি না আর কি। রামঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুল প্রতাপগড়। আর তালা ভাঙছে 10টা, আর আলমারি ভাঙছে 9টা। মানে এইরকম ভাবে ভাঙা আর কি, মনে হয় শাবল বা কিছু দিয়া যেখানে তালা লাগানোর জায়গা, ওই জায়গাগুলিতে ভাঙছে। নামটা আপনার নাম? আমার নাম হচ্ছে আইডিলতা দেববর্মা। আপনার শুনলেন স্কুল ইনচার্জের তরফে বক্তব্য। তার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীও তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই বিষয়গুলো নিয়ে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। তবে পুলিশ কি এই চুরি যাওয়ার ঘটনার নিরিখে কোনো ক্লু পেতে পারে, সামগ্রী উদ্ধার করতে পারে, চুরির হ্রাসে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? এই প্রশ্নগুলো প্রায় প্রতিদিনে উঠছে বিভিন্ন মহল থেকে।